নূর কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম নতুন এক রেসিপি, পাউরুটি ছাড়া স্যান্ডউইচ। কি শুনে অবাক হলেন তো? শুনে অবাক লাগলেও এটি খেতে কিন্তু দারুণ মজার এবং তৈরি করাও খুব সহজ। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে গরম করে নেব। প্যান গরম হয়ে গেলে 2 টেবিল চামচ সাদা তেল দেব। তেল গরম হলে তাতে 1 চা চামচ আস্ত জিরা, 2টি কাঁচা লঙ্কা কুচি এবং অল্প করে আদা কুচি দিয়ে হালকা ভেজে নেব। এরপর দিয়ে দেব একটা ছোট পেঁয়াজ কুচি, অল্প করে গাজর কুচি ও ক্যাপসিকাম কুচি। কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। এরপর 1 টেবিল চামচ পুদিনা পাতা কুচি দিয়ে আবার ভালো করে ভেজে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি সিদ্ধ করা আলু। আলুটাকে ভালো করে মিশিয়ে তেলে দিয়ে দেব। সাথে দিয়ে দেব কিছু বাদাম কুচি, সামান্য লবণ, হাফ চা চামচ চিনি গুঁড়ো এবং সামান্য হলুদ গুঁড়ো। সবকিছু একসাথে ভালোভাবে ভেজে নিলে আমাদের আলুর পুর তৈরি হয়ে যাবে। এবার আরেকটি প্যানে অল্প করে তেল গরম করে তাতে হাফ চা চামচ জিরা, হাফ চা চামচ আজওয়াইন দিয়ে দেব। এবার 1 বাটি সুজি দিয়ে হালকা ভেজে নেব। দিয়ে দেব স্বাদমতো লবণ। ভাজার পর যেই বাটিতে সুজি নিয়ে নিয়েছিলাম সেই বাটির মাপে 1.5 বাটি পানি দিয়ে দেব। গ্যাসের আঁচ কমিয়ে সুজিটা ভালোভাবে রান্না করে নেব যতক্ষণ না পানি শুকিয়ে আসছে। নামিয়ে ঠান্ডা হলে তার মধ্যে 3 চা চামচ আটা মিশিয়ে মেখে নেব। এবার ডোটা নিয়ে একটু আটা ছড়িয়ে মোটা করে বড় রুটি বেলে নেব। বেলা হয়ে গেলে গোল আকৃতিতে কেটে নেব। প্রতিটি রুটির মাঝে আলুর পুর দিয়ে হালকা চেপে বসিয়ে দেব। চাইলে চাকুর পেছনের অংশটা দিয়ে একটু ডিজাইন করে নিতে পারেন। এবার একটি প্যান গরম করে তাতে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে একে একে সবগুলো স্যান্ডউইচ দিয়ে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে নামিয়ে নিন। দেখতেই পাচ্ছেন খুব সহজে পাউরুটি ছাড়া মজাদার স্যান্ডউইচ তৈরি হয়ে গেল। খেতে অসাধারণ, চায়ের সাথে বা বিকালের নাস্তায় একেবারে পারফেক্ট। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।